ঈদ মানেই আনন্দ আর ছুটি মানেই ভ্রমণ, আর সেই তালিকায় সবার পছন্দের শীর্ষে সিলেট। কিছুটা স্থবিরতা কাটিয়ে ঈদকে ঘিরে আবারও চাঙ্গা হবে পর্যটন খাত। সেজন্য সিলেটের ব্যবসায়ীরা দেখছেন শত কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা। আর এরই মধ্যে সিলেটের প্রকৃতি সেজেছে তার নতুন রূপে। জাফলংয়ের মায়াবী ঝর্ণা, মেঘ আর পাহাড়ের লুকোচুরি দেখতে সিলেটে আগমন ঘটবে লাখো পর্যটকের, এমন আশা সংশ্লিষ্টদের। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেট বরাবরই ভ্রমণ পিপাসুদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। আর ঈদের ছুটিতে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, লালাখাল ও সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্পটে ভিড় বাড়ে পর্যটকদের। পাহাড়, নদী, ঝর্ণা আর সবুজের মেলবন্ধনে গড়া এসব স্থানে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় জাফলং আর সাদা পাথরে, যেখানে একসাথে দেখা মেলে মেঘ আর পাহাড়ের। এরই মধ্যে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেটের হোটেল, রিসোর্ট ও স্থানীয় ব্যবসায়ীরা। সাম্প্রতিক কিছু ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। এবছর আমরা এক্সপেক্ট করতেছি যে সবথেকে বেশি আমাদের যারা গেস্ট আছে তারা ঘুরতে যাবে বা পর্যটন এলাকাগুলোতে তারা ভিজিট করবে। সো এদিক থেকে খেয়াল করলে সিলেট আমরা বলবো পর্যটন কেন্দ্রগুলোর সবথেকে বড় একটা জায়গা। আমরা পর্যটন স্পেশাল ব্রেকফাস্ট রেখেছি, সুইমিং পুল আমরা নতুন করে সাজিয়েছি, আমাদের এমিনিটিসের কিছু পরিবর্তন এনেছি, নতুন টাওয়াল, নতুন বেডশিট। সিলেটের পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, আকাশ চুতে ছাওয়া সবুজ পাহাড়, ক্ষেত খামার, নদী আর খালের মনোমুগ্ধকর দৃশ্য বারবার টানে ভ্রমণ পিপাসুদের। আর এই পর্যটকদের নিরাপত্তায় এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। কোনো ধরনের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং পর্যটন স্পট কেন্দ্রিক কোনো যেন অপরাধ সংগঠিত না হয়, সে বিষয়ে আমরা সবসময় সুদূরদৃষ্টিভাবে লক্ষ্য রাখছি। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কিছুটা ধাক্কা খেলেও আবারও ঘুরে দাঁড়াচ্ছে সিলেটের পর্যটন খাত। যেহেতু ইলেকশন হয়ে গেছে এবং একটা নির্বাচিত সরকার এসেছে, তারপরও যেহেতু সিলেটে অনেক সবুজ এবং অনেক জিনিস দেখার আছে, তো আমরা আশা করতেছি তারপর হিউজ নাম্বার অফ মানুষ আসবে। সবকিছু অনুকূলে থাকলে এবারের ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 15 থেকে 20 লাখ পর্যটকের আগমন ঘটবে সিলেটে। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।